টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। প্রথমে টসে জিতে পাকিস্তান টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করে। প্রথমে শাহিন আফ্রিদি বোলিংয়ে আসে এবং অপর প্রান্তে ব্যাটিং করতে আসে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ব্যক্তিগত তৃতীয় ওভারে প্রথম উইকেটের পতন ঘটে 12 রানে। প্রথমে ডাক সাজ করে ফেরান বিরাট কোহলিকে নাসিম শাহ। এরপরে রোহিত শর্মাও উনিও আউট হয়ে যান। কিছুক্ষণ পরে 19 রানের মাথায় রোহিত শর্মা আউট হয়ে যান শাহিন আফ্রিদির বলে। ম্যাচটা তখন দুই ওপেনারকে হারিয়ে ইন্ডিয়া অনেক বিপাকে পড়ছে। এরপরে আকসার প্যাটেল আসেন, উনি বেশিক্ষণ টিকতে পারেননি। আকসার প্যাটেল আউট হন 58 রানে। 58 রানে 3টা, 89 রানে সূর্যকুমার যাদব আউট হন, 95 রানে শুভমান দুবে আউট হন, 96 রানে ঋষভ পান্থ আউট হন সর্বোচ্চ 31 বলে 42 করে এবং 96 রানে আবারও জাদেজা আউট হন এবং 112 রানে হার্দিক পান্ডিয়া আউট হন, 112 রানে বুমরা আউট হন এবং 119 রানে যে ইনিংসটা থামে এবং ভারতের দলীয় সর্বোচ্চ সংগ্রহ দাঁড়ায় 119 রান 10 উইকেটের বিনিময়ে। সেদিন নাসিম শাহ উইকেট পান 21 রান দিয়ে 3টা এবং হ্যারি স্টোক উইকেট নেন 21 রান দিয়ে 3টা এবং মোহাম্মদ আমির অনেক দুরন্ত ভালো বল করে 1 ওভারে 2টা উইকেট নিয়েছিলেন এবং 119 রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। সহজ লক্ষ্য ছিল পাকিস্তানের জন্য, কিন্তু না, নাটকটা তখনও বাকি ছিল। এরপরে পাকিস্তানে ব্যাটিং করতে আসে দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ান। দুইজনই অনেক সুন্দর দেখে শুনে খেলতে লাগছিল। ওভারে 8-10 করে রান আসছিল, কিন্তু বিপত্তিটা ঘটে বাবর আজম যখন দলীয় 26 রানের মাথায় স্লিপে বাবর আজম ক্যাচ দিয়ে আউট হয়ে যান। এরপরে আসেন ওসমান খানকে নিয়ে রেজওয়ান গড়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু 57 রানের মাথায় ওসমান খান আউট হয়ে যান। এরপর আসে ফখরুজ্জামানকে নিয়ে রেজওয়ান একটু গড়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু হার্দিক পান্ডিয়ার বলে ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফখরুজ্জামান আউট হয়ে যান। এই গেল 73 রানে 3টা। টার্গেট কিন্তু 120, খুব বেশি না, অর্ধেকের বেশি রান কিন্তু হয়ে গেছে। এরপরে 80 রানের মাথায় যখন রিজওয়ান ক্লিন বোল্ড হয় বুমরার বলে, তখন ম্যাচটা পাকিস্তানের ঝুলি থেকে যে কিছুটা হলেও ইন্ডিয়ার ঝুলিতে পড়ছে। এরপরে শাদাব খান আউট হন 88 রানে এবং 102 রানে আউট হন ইফতিখার আহমেদ এবং 102 রানে আরও আউট হন ইমাদ ওয়াসিম। ততক্ষণে টার্গেটটা এক ওভারে দরকার ছিল 18 রান জেতার জন্য। ব্যাটিংয়ে ছিল নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি। তারা চেষ্টা করে কিন্তু পারে না। শেষ পর্যন্ত 6 রানে ম্যাচটা জিতে যায় টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা আর সৌদি আরবের দারুণ বলে টিম ইন্ডিয়া ম্যাচ জিতে।